মাত্র 3টি উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো ভাপা দই এই ডেজার্ট রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার আমি কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে এই ম্যাঙ্গো ভাপা দই। দেখুন বন্ধুরা, একদম টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা এইভাবে ম্যাঙ্গো ভাপা দই তৈরি করে ফেলুন। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট নরম তুলতুলে একদম খুব সুন্দর ম্যাঙ্গো ভাপা দই তৈরি হয়ে গেছে। এটি খেতেও অসাধারণ হয়। তো চলুন দেরি না করে এই ভাপা দইটি বানিয়ে ফেলুন। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ভাপা দই। ভাপা দই বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম বাটির মাপে 2 বাটি টক দই নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো কাপ বা বাটির মাপে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এইরকম মিডিয়াম সাইজের 2 বাটির 2 বাটি টক দই নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেহেতু ভাপা দই বানাবো সেজন্য টক দইয়ের জলটা ভালো করে ছেঁকে নেব। 2 বাটি টক দই এই ছাঁকনিটার মধ্যে দিয়ে দিলাম। এই কাপড়ের টুকরোটা দিয়ে এবার দইটাকে ভালো করে চারিদিক থেকে মুড়ে নেব। যেহেতু ভাপা দই বানাবো সেজন্য দইয়ের জলটা অবশ্যই করে ঝরিয়ে নিতে হবে। একটা ছাঁকনির উপর এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। এখানে আমি একটা হামাল দিস্তা নিয়ে নিয়েছি, এইটা এর মধ্যে চাপা দিয়ে দিলাম। এইটা ভারী আছে, আস্তে আস্তে জলটা ঝরে যাবে। জলটা একদম সম্পূর্ণ ঝরে যাওয়া পর্যন্ত দইটাকে এইভাবে রেখে দেবো। যেহেতু ম্যাঙ্গো ভাপা দই সেই জন্য এখানে আমি 2 এরকম একদম মিষ্টি মিডিয়াম সাইজের 2 আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এবারে আমটাকে চামচ দিয়ে এই বাটির মধ্যে নিয়ে নেব। এইভাবে আমি টুকরো টুকরো করে আমগুলোকে কেটে নেব। আম দুটোকে কেটে নিলাম এরকম পিস পিস করে। এবার আমগুলোকে আমি একটা মিক্সির জারে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। মিক্সির জারে আমের পিসগুলো দিয়ে দিলাম, আমটাকে স্মুথভাবে পেস্ট করে নিলাম। এবার এই আমের পেস্টটাকে আমি ওই বাটিরই মেপে 1 বাটি নিয়ে নেব। ওই বাটির মেপে আমি 1 বাটি আমের পাল্প নিয়ে নিলাম। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে এখানে যে দইটা জল ঝরাতে দিয়েছিলাম এই দইটাকে এবার উঠিয়ে নেব। দইয়ের জলটা কত সুন্দরভাবে ঝরে গেছে। এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দইটা দিয়ে দেবো। মিক্সিং বোলে দইটা নিয়ে নিলাম। এবার এখানে যে আমের পাল্পটা নিয়েছি এই আমের পাল্পটাও দিয়ে দেবো। আর এখানে দেখুন ওই বাটির মেপেই 4 ভাগের 3 ভাগ মিল্ক মেড নিয়ে নিয়েছি, এই মিল্ক মেডটা দিয়ে দিলাম। এবার দেখুন সব উপকরণগুলোকে একদম ভালো করে ফেটিয়ে নেব। তবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তবে মিক্সিতে ফেটাবো না। মিক্সিতে ফেটালে একটু পাতলা হয়ে যাবে, জল বেরিয়ে যাবে, পাতলা পাতলা হয়ে যাবে। সেই জন্য এই হ্যান্ড বিটার দিয়েই খুব ভালো করে ফেটিয়ে নেব। একটু টাইম নিয়ে একদম স্মুথভাবে ভালো করে ফেটিয়ে নেব। 7-8 মিনিট ভালো করে ফেটিয়ে নিলাম হ্যান্ড বিটার দিয়ে। দেখুন খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। ভাপা দইয়ের ব্যাটার একদম রেডি। এবার এটাকে সরিয়ে নিয়ে এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি দইটা ভাপাবো। তো সেই জন্য এই বাটিটাকে প্রথমে একটু তেল ব্রাশ করে নেব। বাটিটার মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এবার এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এবার এই বাটার পেপারটার মধ্যেও ভালো করে তেল ব্রাশ করে নেব। বাটার পেপারটার মধ্যেও ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটা এই কেক টিনের মধ্যে দিয়ে দেব। তবে আপনারা চাইলে এর মধ্যে এসেন্স দিতে পারেন, ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না। খুব সুন্দর করে দিয়ে দিলাম। এবার এটাকে ধরে একটু ট্যাপ করে নেব। এবার এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, এই ফয়েল পেপার দিয়ে ভালো করে কভার করে দেবো।
সুন্দর করে কভার করে দিলাম। এবার গ্যাসে চাপিয়ে দেব ভাপাবার জন্য। দইটা ভাপাবার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিলাম। এখানে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দেব, দিয়ে উপর থেকে আমি ঢেকে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। 20-25 মিনিট আমি ভাপিয়ে নিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব, একটু এই কভারটা খুলে দেখে নেব ঠিক মতন জমেছে কিনা। আমি আস্তে করে ফয়েল পেপারটা একটু উঠিয়ে দেখে নেব। মনে হচ্ছে জমে গেছে। আমি একটা কাঠি নিয়ে দেখে নেব। দেখুন, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও লাগছে না। খুব সুন্দর দইটা ভাপানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর, এক ফোঁটাও লাগছে না। খুব সুন্দর 20-25 মিনিটেই ভাপানো হয়ে গেছে। তবে যদি এই কাঠির মধ্যে লেগে যায় তাহলে আরও 2-1 মিনিট দিয়ে দেবেন। তো আমি এবারে এই অবস্থাতেই ঢেকে একটু রেখে দেব। এই অবস্থায় ঢেকে রেখে দিলে এটা আর একটু ঠান্ডা হলে একটু টাইট হয়ে যাবে। কড়াইতে রেখে পুরো ঠান্ডা করে নিলাম। এবার ঢাকাটা খুলে নেব। নিয়ে দেখুন কত সুন্দর একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। ভাপা ম্যাঙ্গো দই কত সুন্দর তৈরি হয়ে গেছে, একটুও নড়ছেও না, কিছুই না। ঢাকনাটা পরিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করার পর বের করে নিলাম। এবার দেখে নেব ফয়েল পেপারটা খুলে দইটা কতটা সুন্দর হয়েছে। একদম ম্যাঙ্গো ভাপা দই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। উল্টালে উল্টাচ্ছে না, কত সুন্দর গা থেকে ছেড়ে চলে আসছে। দেখুন এরকম করে আমি একটু চারিদিক থেকে ধরে হালকা করে নাড়াতেই দেখুন চারিদিকটাই নিজের থেকেই খুলে গেছে। আমাকে আর চাকু দিয়ে কোনো আলাদাভাবে ছাড়াতে হবে না। একটা প্লেট নিয়ে এই প্লেটের মধ্যে আমি উল্টো করে নেব। এবার ঢাকাটা খুলে আস্তে করে দেখে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি আস্তে করে এই বাটার পেপারটা উঠিয়ে নেব। কত সুন্দর নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা টেস্টি টেস্টি ম্যাঙ্গো ভাপা দই একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এবার দেখুন আমি একটু আম দিয়ে এর মধ্যে গার্নিশিং করে নেব। ম্যাঙ্গো ভাপা দই রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এটি চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগবে। এবার একটু এখানে আমি পেস্তা দিয়ে গার্নিশিং করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো ভাপা দই। একদম নরম তুলতুলে ম্যাঙ্গো ভাপা দই রেডি।